বলল, আমার সন্তান, এখানে আমার অংশ রয়েছে। এখন থেকে আমাকেও কেউ পাপা বলে ডাকবে। আলো মুচকি হেসে দুহাতে স্বামীর গলা জড়িয়ে ধরে বলল, হ্যাঁ, এখন থেকে আমার মতো আরেকজনও আপনাকে জ্বালাবে এবং সারাক্ষণ পাপা পাপা বলে পিছু ছুটবে। একটু থেমে পুনরায় বলল, আপনি খুশি হয়েছেন? প্রতি উত্তরে আদার মাথা নুয়ে অর্ধাঙ্গিনী নগ্ন পেটের মাঝে মুখ ডুবিয়ে অজস্র ভেজা চুমুতে ভরিয়ে দিল। পৃথিবীর সবচেয়ে সুন্দর উপহারটা দিয়েছ আমাকে। আমি তো কিছুটা সময় চেয়েছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে সবচেয়ে বড় ভুল করেছি। এই সুখটা আরো আগে পাওয়ার দরকার ছিল। আলো নিঃশব্দে হাসলো। আদার আবারও ফিসফিসিয়ে বলল, আমি আজ অনেক খুশি জান, অনেক, যেটা তোমাকে মুখে বলে বোঝাতে পারবো না। আলো স্বামীকে শক্ত করে জড়িয়ে ধরে বিড়বিড় করে বলে উঠে, আপনার সুখই আমার সুখ। দীর্ঘ এক সুন্দর রাত পেরিয়ে নতুন সকালে আগমন ঘটে। রহমান পরিবারের সবাই ভীষণ খুশি। এত বছর পর পরিবারে ছোট নতুন সদস্য আসতে চলেছে, এটা ভাবতেই মনের মাঝে প্রশান্তির সুখ বয়ে যাচ্ছে। সকল দুঃখের মাঝে এক টুকরো সুখের দেখা আবারও মিলছে। সকাল থেকেই দুই যা মিলে আলোর পছন্দ মতো রান্না করতে শুরু করেছে। মতিউর রহমান ও মাহবুবুর রহমান গিয়েছেন বাজারে। ওখান থেকে মিষ্টি এনে মসজিদ ও পাড়া প্রতিবেশীদের দিয়েছে। ছায়া মায়া একটু পরপরই আপুর কাছে গিয়ে ঘুরঘুর করছে, কিন্তু দুলাভাই থাকার কারণে বেশি যেতে পারছে না। মানুষটাও বউকে ছাড়া নড়ছে না। সবার আনন্দ দেখে আলো অনেক খুশি হয়েছে এবং বোনদের কাণ্ড দেখে খিলখিল করে হেসেছে। আর মা চাচির হাতের মজা রান্না খেয়ে বমি করে ভাসিয়েছে। তবে এত কিছুর মধ্যেও সে সুখ অনুভব করেছে। মাতৃত্বের প্রথম অনুভূতি বুঝি এমনই হয়। বাপের বাড়িতে কিছুদিন থেকে নিজের সংসারে ফিরে এসেছে আলো। তার মা হওয়ার কথা শুনে সুবহান খান খুশিতে কেঁদে দিয়েছেন। তিনি এক সময় আশা ছেড়ে দিয়েছিলেন, এই জীবনে আর নাতির সন্তানের মুখ দেখতে পারবেন না, কিন্তু উপরওয়ালার ওনার ইচ্ছাটা পূরণ করেছেন। খবরটা পাওয়া মাত্রই নামাজ পড়ে সৃষ্টিকর্তার নিকট লাখো শুকরিয়া আদায় করেন এবং বলেন, তার নাতির সংসার যেন সুখে শান্তিতে ভরে ওঠে। আলো ভয়ে ভয়ে তার শাশুড়ি মাকেও খুশির খবরটা দেয়। এক মুহূর্তের জন্য ভেবেছিল এই বুঝি জিজ্ঞেস করেন, এটা কার সন্তান, কিন্তু তাকে অবাকের চরম পর্যায়ে পৌঁছে দিয়ে তামিনা খান এই প্রথম মেয়েটাকে দোয়া দেন, কারণ তিনি একটু হলো এ বাড়ির বংশধরকে পেয়ে খুশি হয়েছেন। হয়তো নিজের এক পা হারিয়ে বিছানায় পড়ে নিজের ভুল বুঝতে পেরেছেন। মানুষের অহংকার সারা জীবন থাকে না, একদিন না একদিন অহংকারে পতন ঘটবেই, সেটা হোক আগে কিংবা পরে। পরন্তু দুপুর বেলা শাড়ি পরে সেজে গুজে একটা ক্যাফেতে এসেছে ছায়া, মূলত তার হবু বরের সাথে দেখা করতে এবং কথা বলতে। হুট করে কই থেকে মতিউর রহমান একটা সম্বন্ধ ধরে এনেছেন। সে শুরুতে এসবের আশেপাশেও ছিল না এবং সাফ সাফ জানিয়ে দিয়েছে সে এখন বিয়ে করবে না, কিন্তু তার মা জননী আজ ধরে বেঁধে নিজ হাতে সাজিয়ে পাঠিয়ে দিয়েছে ছেলের সাথে দেখা করতে। মায়াকে নিয়ে আসতে চেয়েছিল, কিন্তু মেয়েটা আবার নাচতে নাচতে বান্ধবীর বাড়িতে গেছে। সে বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ক্যাফের সামনে এসে দাঁড়ায়। বাড়িতে দেখা করার বদলে লাট সাহেব বাইরে দেখা করার প্রস্তাব রেখেছেন। একদৃষ্টিতে ভালোই হয়েছে, সে সোজাসাপটা না করে দিবে, দরকার হলে
নিজেকে পাগল প্রমাণ করে হলেও সে আজ বিয়েটা ভাঙবে, নয়তো সেও আলোর বোন ছায়া নয়। আরে কে বাল, চোখে দেখেন না? ছায়া এক হাতে নিজের কপাল চেপে ধরে খেকিয়ে উঠল। এমনিতেই সকাল থেকে মন মেজাজ ভালো নেই, তারপর একজন এসে তার সুন্দর কপালটা ফাটিয়ে দিল। হুডি মাস্ক পরিহিত যুবকটি কাচের ভারী দরজাটা বন্ধ করে বলল, আলোর ছায়া যে, তা আপনি এখানে কি করছেন? অনাকাঙ্ক্ষিত জায়গায় অপ্রত্যাশিত কণ্ঠস্বর শুনে ছায়া চমকে উঠল। তড়িঘড়িতে মাথা তুলে সামনে দাঁড়ানো যুবকের দিকে তাকায়, ভালো করে আপাতমস্তক পর্যবেক্ষণ করে নিয়ে অস্পষ্ট স্বরে জিজ্ঞেস করলো, আপনি এখানে কি করছেন? মিনময়ের গরম লেগেছে অনেক, তাই সে ভেতরের দিকে ইশারা করে বলল, কোথাও একটা বসে কথা বলি। অন্য সময় হলে মেয়েটা নাচতে নাচতে চলে যেত, কিন্তু আজ কেন জানি মানুষটার কাছাকাছি যেতে ইচ্ছে করলো না, কারণ এই লোকটা এখন অন্য কারোর ব্যক্তিগত পুরুষ। আর সে এমন মেয়ে নয় যে অন্যের ভালোবাসা জেনেও নজর দিবে। তাই সে নিজের আবেগকে সামলিয়ে ধীরকণ্ঠে বলল, আপনি গিয়ে বসুন, আমি একজনের জন্য ওয়েট করছি। মিনময় কপাল কুঁচকে জিজ্ঞেস করলো, কার জন্য? ছায়া আড়ালে দীর্ঘশ্বাস ছেড়ে বলে উঠে, আমার হবু স্বামীর জন্য। ওয়াও, আপনি অপেক্ষা করছেন আপনার হবু বরের জন্য, আর আমি গরমে মরছি আমার হবু বউয়ের জন্য। বাই দ্য ওয়ে, কংগ্রাচুলেশন। ছায়া মলিন হেসে বলল, আপনাকেও নতুন জীবনের অনেক শুভেচ্ছা। মিনময় আর দাঁড়ায় না, দরজা ঠেলে ভেতরে চলে যায়। গরমে তার জানটা যাচ্ছে। ওইদিকে ওই মেয়েটারও আসার খবর নেই। এমন লেটে লতিফাকে সে কিছুতে বিয়ে করবে না। আজ আসুক শুধু, তারপর সময়ের মূল্য বুঝিয়ে দিবে। অন্যদিকে ছায়া পায়চারি করছে আর অচেনা লোকটাকে ইচ্ছে মতো গালিগালাজ করছে। তার ভুল হয়ে গেছে নিজের ফোনটা ফেলে এসে লোকটার একটা ছবিও দেখেনি। আলিয়া রহমান বারবার দেখাতে চেয়েছিলেন, কিন্তু সে রাগে দুঃখে মুখটাও দেখেনি। যাকে সে চায় না তাকে দেখে কি করবে? ওইদিকে গরমে ঘেমে যাচ্ছে সে, আর বাইরে দাঁড়িয়ে থাকতে পারল না। বাধ্য হয়ে ক্যাপের ভেতরে প্রবেশ করে মিনময়ের সামনে টেবিলে বসলো। কই ওই কচ্ছপের ছাও? ওই কচ্ছপের জন্য আধা ঘন্টা ধরে অপেক্ষা করছি, তবুও দেখা নেই। দেখ, আমার ধৈর্যের পরীক্ষা নিস না, আমি কিন্তু চলে যাব। মিনময় দাঁতে দাঁত চেপে কথাগুলো বলে। ফোনের অপর প্রান্ত থেকে মীরা কি বলল বোঝা গেল না, তবে মিনময় ভুরু কুঁচকিয়ে বিড়বিড় করলো, তাড়াতাড়ি ছবি পাঠা, নয়তো ওই মেয়ের মুখের নকশা পাল্টে দিব। একটা কচ্ছপ কোথাকার। বলেই খট করে লাইন কেটে দিল। ছায়া কফি খেতে খেতে সবটাই শুনলো। হঠাৎই সে জিজ্ঞেস করলো, আপনি তো আপনার প্রেমিকাকে চেনেন, তাহলে ছবি চাচ্ছেন কেন? মিনময় মুখের মাস্ক ঠিক করে বলল, আমার কোনো প্রেমিকা নেই, আই অ্যাম সিঙ্গেল। তবে 1 সপ্তাহ পর বিবাহিত হয়ে যাব। মিথ্যে কেন বলছেন? ওই দিন আমি মায়া সব দেখেছি এবং শুনেছিও। মিনময় কিছু বলতে যাবে তখনই ওই দিনের কিছু দৃশ্য চোখের সামনে ভেসে উঠল। অত ঝামেলার মধ্যে সে ওটা ভুলেই গেছিল। তাই সে কপাল কুঁচকে জানতে চাইল, তুমি ওই দিন কেঁদেছিলে কেন? ছায়া এক পলক তাকিয়ে বলল, চোখে বিষাক্ত পোকা পড়েছিল তাই। প্রতি উত্তরে মিনময় কিছু বলার আগে ফোনে নোটিফিকেশন এলো। সে লক খুলে সোজা হোয়াটসঅ্যাপে ঢুকলো। মীরা ছবি পাঠিয়েছে, তাও 20টার মতো, অথচ সে একটা চেয়েছিল। এতগুলো ছবি কেন দিয়েছে বুঝতে পারল না, তবে রাগে দাঁত কিরমির করলো। শুধু শুধু তার গ্যালারি ভরে গেল ওই কচ্ছপের ছবি দিয়ে। মিনময় একরাশ বিরক্তিতে মীরার আইডিতে ঢুকে ছবিগুলো দেখতে
দেখতেই থমকে গেল। সে অবিশ্বাস চোখে প্রতিটা ছবি খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। তারপর থমথমে মুখে সামনে বসা শাড়ি পরিহিত রমণীর দিকে তাকালো। মেয়ে পছন্দ হয়নি? উফস, সরি, মেয়ে নয়, আপনার হবু কচ্ছপকে পছন্দ হয়নি? ছায়ার কথা শুনে মিন্ময় কোনো জবাব দিল না। সে মাস্কের আড়ালে ঠোঁট কামড়ে কিছু একটা হিসাব মেলানোর চেষ্টা করছে। কিছুক্ষণ চুপ থেকে ধীর কণ্ঠে জিজ্ঞেস করলো, তুমি তোমার হবু বরকে দেখেছো? ওই পাগলকে দেখলে এখানে একা বসে থাকতাম। মিন্ময় আনমনে বিড়বিড় করলো, পাগল আমি? আরে আপনাকে বলি নাই তো, আমি ওই সেকেন্ড কচ্ছপকে বললাম। যাই হোক, আমাকে একটা সাহায্য করবেন? কি সাহায্য? ওই লোকটা যখন আসবে তখন আমি আপনাকে আমার বয়ফ্রেন্ড হিসেবে পরিচয় করিয়ে দিব। আপনি শুধু একটু নাটক করবেন। আসলে আমি এই বিয়েটা ভাঙতে চাই। কেন, বিয়ে করলে কি সমস্যা? এখন বিয়ে করতে চাই না, বাট আমি চাই। মিন্ময়ের কথা শুনে ছায়া কফির মগে চুমুক দিতে দিতে বলল, তো করুন না, কে আপনাকে বাধা দিয়েছে? তুমি? ছায়ার কপাল কুঁচকে গেল। সে আবার কি করলো? মিন্ময় তপ্ত শ্বাস ফেলে উঠে এসে সোজা ছায়ার পাশের চেয়ারে বসলো। হঠাৎ করে মানুষটাকে নিজের এত কাছে দেখে ছায়া ভড়কে গেল। সে কিছু বলতে যাবে, তার আগে মিন্ময় নিজের ফোনটা বাড়িয়ে দিয়ে বলল, আমার ফিউচার ওয়াইফ। ছায়ার ভেতরে কষ্ট হলেও সে বাইরে নিজেকে শক্ত রাখলো, যেন কিছু হয়নি তার, অথচ ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছে। সে জোরে শ্বাস নিয়ে ফোনের দিকে তাকায় এবং সঙ্গে সঙ্গে চোখ দুটো বড় বড় হয়ে গেল। সে ভুল দেখছে ভেবে কয়েকবার চোখের পলক ঝাপটিয়ে ফোনটা কেড়ে নিল। তারপর এক এক করে নিজের ছবি দেখতে লাগলো। তার মানে সে আজ যার সাথে দেখা করতে এসেছিল সেই ব্যক্তি স্বয়ং মিন্ময় আহমেদ। অবিশ্বাস্য, আমি কখনো ভাবতে পারিনি ওই কচ্ছপটা তুমি হবে। আমিও। ছায়া আনমনে বলে। মিন্ময় কিছুক্ষণ চুপ থেকে বলল, আমাকে বিয়ে করতে তোমার কোনো অসুবিধা আছে? আপনার তো গার্লফ্রেন্ড আছে, ওটা আমার অতীত ছিল। অতএব মিন্ময় সবকিছু খুলে বলে দেয় ছায়াকে, কারণ সে চায় না কোনো সম্পর্ক মিথ্যে দিয়ে শুরু হোক। সবটা শুনে ছায়া বলল, বুঝলাম, কিন্তু আপনি তো মন থেকে বিয়ে করছেন না, নিশ্চয়ই জেদের বসে করতে চাচ্ছেন, রাইট? নিজের এলোমেলো জীবনটা আবারও নতুন করে শুরু করতে চাচ্ছি শুধু। এতগুলো বছর তো একাই পার করলাম, এখন না হয় বাকি জীবনটা তোমার সাথে পার করব। আমি কেন? আমার পরিবার চেয়েছে তোমাকে। আর আর মিন্ময় মেয়েটার চোখের দিকে তাকিয়ে বলে উঠে, আমি না হয় নিজের প্রথম ভালোবাসা পাইনি, তবে আমি চাই তুমি তোমার প্রথম ভালোবাসা পাও। মানুষটার কথা শুনে ছায়া চমকে উঠল। মিন্ময় আনমনে হেসে ধীর কণ্ঠে বলল, আই নো ছায়া, তুমি আমাকে ভালোবাসো। ছায়া চোখের পানি আড়াল করার জন্য মুখ ঘুরিয়ে নিল। কি থেকে কি হয়ে গেল ঠিক বুঝতে পারছে না। বিয়ে করবে আমায় ছায়া? আমি কথা দিচ্ছি তোমাকে কখনো নিরাশ করব না। পৃথিবীর পারফেক্ট স্বামী হতে না পারলেও তোমার মনের মতো হওয়ার চেষ্টা করব। তুমি হয়তো আমার প্রথম ভালোবাসা নও, কিন্তু তুমি হবে আমার শেষ ভালোবাসা এবং আমার একমাত্র অর্ধাঙ্গিনী। তোমার গায়ক সাহেবের একটু সময় প্রয়োজন হলেও সে সারা জীবন শুধু তোমারই থেকে যাবে। আমাকে কি দ্বিতীয়বার ভালোবাসার সুযোগ দিবে? এবার অন্য মেয়েকে নয়, বরং নিজের বউকে ভালোবাসতে চাই। তুমি কি আমার নতুন জীবনের সাথী হবে? সারা জীবনের জন্য মিন্ময়ের ছায়া হয়ে পাশে থাকবে?
অজানা কারণে ছায়ার হাত পা কাঁপছে। সে ঠোঁট কামড়ে কান্না আটকিয়ে রাখার বৃথা চেষ্টা করছে। মৃন্ময় চাতক পাখির ন্যায় মেয়েটার জবাবের আশায় বসে আছে। ছায়া আড়ালে চোখের পানি মুছে উঠে দাঁড়িয়ে বলল, বাড়িতে যাব, ড্রপ করে দিন। মৃন্ময় কিছু না বলে উঠে দাঁড়ায়, তারপর বাইরে এসে গাড়ির ডোর খুলে দিল। ছায়া চুপচাপ ভেতরে বসলো। মৃন্ময় ড্রাইভিং সিটে বসে পাশে ঝুঁকে এসে মেয়েটার সিট বেল্ট বেঁধে দিল। তারপর গাড়ি স্টার্ট করে রওনা দিল। কাঙ্ক্ষিত জায়গায় এসে পৌঁছাতে ছায়া নেমে পড়ল। এত সময়ের মধ্যে তারা কেউই কারোর সাথে কথা বলেনি। মৃন্ময় মেয়েটাকে চলে যেতে দেখে বলে উঠল, আমি এখনো উত্তর পেলাম না। ছায়া পিছনে ফিরে ধীর কণ্ঠে বলল, আপনার জীবনে খুব শীঘ্রই কচ্ছপ আসতে চলেছে, তার জন্য নিজেকে রেডি রাখুন। মৃন্ময় ঠোঁট কামড়ে হেসে সিটে শরীরটা এলিয়ে দিয়ে আওড়ালো, পাগলকে সারা জীবন সামলে রাখার জন্য তুমিও নিজেকে প্রস্তুত রেখো। ছায়া মনে মনে হাসলো, বাহিরে ভাব নিয়ে বলল, বেশি বাড়াবাড়ি করলে পাবনায় রেখে আসবো। পাবনাতে নয়, আপনার হৃদয়ের মাঝে থাকতে চাই। আমার হৃদয়ে আপনি বহু বছর আগে থেকে রয়েছেন গায়ক সাহেব। এখন শুধু আপনার মনে একটু ঠাঁই পেলেই হবে। আজ এই মুহূর্ত থেকে আমার পুরো জীবনে তোমাকে ঠাঁই দিলাম। মৃন্ময়ের অস্বস্তি জুড়ে শুধু তুমি থাকবে। ছায়ার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। অবশেষে সে নিজের ভালোবাসার মানুষটিকে নিজের করে পেতে চলেছে। এর থেকে সুখের কি বা আছে? এক জীবনে প্রিয় মানুষটাকে পেলেই তার যথেষ্ট। আর ভালোবাসা না পাওয়ার আফসোস রইল না, বরং তার এতদিনের একতরফা ভালোবাসা পূর্ণতা পাওয়ার পথে।